মৌসুমের শুরুতেই বাজারে আসতে শুরু করেছে পুষ্টিগুণে ভরপুর বিদেশি ফল ড্রাগন। হাতের কাছেই দেশের সবচেয়ে বড় এই ড্রাগন বাজার গড়ে ওঠায় এবং ফলের দাম ভালো হয়, বেশি খুশি স্থানীয় চাষিরা। এ নিয়ে আরো জানাতে ঝিনাইদহ মহেশপুরের ড্রাগন বাজার থেকে যুক্ত হচ্ছেন এমআর রাসেল। রাসেল, সরবরাহ অনুযায়ী বাজারে ড্রাগন ফলের দাম কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ নিয়ে? রাত্রি বিদেশি ফল ড্রাগন একসময় এই অঞ্চলের কৃষকদের কাছে চোখে দেখা স্বপ্ন মনে হলেও বর্তমানে কিন্তু এটি স্বপ্নের চাষ হয়ে দাঁড়িয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের সবচেয়ে বড় এবং অন্যতম যে ড্রাগন বাজার রয়েছে মহেশপুর গৌরীনাথপুর ড্রাগন বাজারে, এবং এটি ড্রাগনের রাজধানী খ্যাত হিসেবে পরিচিত। আমি সকাল থেকে এ বাজারে রয়েছি এবং এই বাজার ঘুরে ক্রেতা বিক্রেতা এবং কৃষকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই বাজারে কিন্তু ড্রাগন ফল প্রকারভেদে 50 থেকে 110 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এবং ব্যাপারী যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখানে এসে কিন্তু তারা নগদ টাকায় ফল কিনে দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা এই ড্রাগন ফল পাঠান। আমি যদি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ঝিনাইদহ তো বটেই, পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এছাড়াও যশোর এলাকার কৃষকরাও কিন্তু এখানে ড্রাগন ফল নিয়ে আসে এবং নগদ টাকায় কিন্তু তারা বিক্রি করে। এখানে বিভিন্ন প্রকারভেদে যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো কিন্তু বিভিন্ন দামে কিন্তু বিক্রয় করা হয়। আমি কৃষক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে তারা ড্রাগন নিয়ে আসেন এবং নগদ টাকায় বিক্রি করেন। এই বাজার ঘিরে কিন্তু আমরা দেখেছি প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান হয়েছে এবং 4 বছর ধরে গড়ে ওঠা এই বাজার কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ড্রাগনের রাজধানী খ্যাত বাজার হিসেবে পরিচিত পেয়েছে। তো বলা যায় যে ড্রাগন বাজারে কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন যে আমের মৌসুম চলায় কিন্তু দামটা কিছুটা নিম্নমুখী এবং আগামীতে এই দামটা কিন্তু আরও বাড়বে। তো এই ছিল ঝিনাইদহের ড্রাগন বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাত্রি। ঝিনাইদহের ড্রাগন বাজার থেকে যুক্ত ছিলেন এমআর রাসেল।